মানুষের জীবনে এমন এক সময় ছিল যখন সামনে একটা নদী দেখলেই তারা থেমে যেত। কেউ পার হতে পারত না, পানি বেশি হলে ভয় লাগত, আর নদীর ওপারে কি আছে তা দেখার সুযোগও ছিল না। চিন্তা করো, আগের পৃথিবীটা যেন অনেক ছোট, শুধু কারণ মানুষ পারাপারের উপায় জানত না। একদিন মুষলধারায় বৃষ্টির পর একটা বিশাল গাছ নদীর উপর হেলে পড়ে। মানুষ তখন অবাক হয়ে দেখে গাছটা যেন নিজে নিজেই একটা পথ বানিয়ে দিয়েছে। মানুষের মাথায় তখনই একটা বুদ্ধি আসে, আমরা যদি এমন পথ নিজেরাই বানাতে পারি, তাহলে নদী, গর্ত, পাহাড় কোনোটাই বাধা হবে না। সেখান থেকেই শুরু হলো সেতুর জন্ম। পর্ব ১, প্রকৃতি থেকে শিক্ষা। প্রথম সেতু ছিল খুবই সাধারণ, একটা গাছের গুড়ি ফেলে রাখা, কয়েকটা পাথর সাজিয়ে রাখা। কিন্তু মানুষ দেখল কাঠ দুর্বল, গায়ে পোকা ধরে, বেশি দিন টেকে না। কিন্তু মানুষ শেখে খুব দ্রুত। তারা ভাবল, আমরা যদি পাথর এমনভাবে সাজাতে পারি যাতে একটার ওজন আরেকটার উপর পড়ে নিজেই দাঁড়িয়ে থাকে। এই বুদ্ধি থেকে জন্ম হল খিলান সেতু বা আর্চ ব্রিজ। খিলান মানে কি? একটা বাঁকা আকৃতি যা নিজের চাপ দুই পাশে ছড়িয়ে দেয়। এটা এমনই এক বুদ্ধি যে হাজার বছর পরও বিজ্ঞানীরা আজও মুগ্ধ। পর্ব ২, প্রথম প্রকৃত সেতু, অর্কাডিকো ব্রিজ। প্রাচীন গ্রিসে মানুষ এমন এক সেতু বানালো যার নাম আজও ইতিহাসে লেখা আছে, অর্কাডিকো ব্রিজ। এটা বানানো হয়েছিল আধুনিক কোনো যন্ত্র ছাড়া, না ক্রেন, না লোহার রড, কিছুই ছিল না, শুধু পাথর আর মানুষের মাথার বুদ্ধি। কারিগররা এক একটা পাথর কেটে, মেপে, হাতের শক্তি দিয়ে সাজিয়ে সাজিয়ে এমনভাবে খিলান বানালো যেন পাথরগুলো একে অপরকে ধরে রাখছে। কোনো সিমেন্ট নেই, কোনো গাঁথুনি নেই, তবুও সেতুটি হাজার বছর ধরে দাঁড়িয়ে আছে। ভাবো তো, এত পুরনো সেতু আজও টিকে থাকা মানে মানুষ তখনই শিখে ফেলেছিল স্থাপত্যের আসল বিজ্ঞান। পর্ব ৩, কেন সেতু এত জরুরি হল? সময়ের সাথে মানুষ বুঝল, আমরা যদি সেতু থাকে দূরের জায়গায় যেতে পারি, ব্যবসা করতে পারি, নিরাপদে যাতায়াত করতে পারি। সেতু শুধু পথ নয়, মানুষকে মানুষে যুক্ত করার, গ্রামকে শহরের সাথে যুক্ত করার, আর সভ্যতাকে এগিয়ে নেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার। যেখানে সেতু ছিল সেখানেই ছিল ব্যবসা, উন্নতি, নিরাপত্তা এবং নতুন জীবন। পর্ব ৪, রোমানদের সোনালী সময়। তারপর এলো রোমানরা, যারা সেতু নির্মাণকে নিয়ে গেল অন্য স্তরে। তারা নিখুঁতভাবে পাথর কেটে খিলানের বিজ্ঞান ব্যবহার করে এমন সব সেতু বানালো যার কিছু আজও চলাচলের উপযোগী। তারা দেখিয়ে দিল, সঠিক বুদ্ধি আর পরিশ্রম থাকলেই মানুষ অসম্ভবকে সম্ভব